আমাদের আগের লেকচারটা ছিল যে কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট যেতে হয়, আবার পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেতে হয়। তো এই লেকচারে আমরা দেখব যে কিভাবে আসলে একটা পোলার ইকুয়েশনকে কার্টেসিয়ান ইকুয়েশন কনভার্ট করতে হয়, আবার একটা কার্টেসিয়ান ইকুয়েশনকে পোলার ইকুয়েশনে কনভার্ট করতে হয়। তো স্ক্রিনে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে 6r³ sin থিটা ইকুয়ালস টু 4 মাইনাস কোসাইন থিটা এর কার্টেসীয় স্থানাঙ্ক আমাকে কার্টেসীয় সমীকরণ আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে এক্স ইকুয়ালস টু আর কোসাইন থেটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা। এখন আমরা যদি চিন্তা করি, আর একটা জিনিস আমরা চিন্তা করব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। বাস এই কয়টা জিনিস হলে আমাদের হয়ে যাবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাইন থেটা আছে। তো সাইন থেটাকে চাইলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়াই বাই আর লিখতে পারি। প্রিভিয়াসলি আমরা এখান থেকে লিখতে পারি। আর এই আরটাই যদি হচ্ছে আমরা বোথ সাইডে যদি আর মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে আর চলে আসবে, এখানেও আর চলে আসবে। এন্ড এই আরটা আর এই আর ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে যেটা থাকবে 6r³ ওয়াই ইকুয়ালস টু 4r আর কোসাইন থেটা। এখন এই আর মানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আর কিউব মানে এটার উপর হোল কিউব চলে আসবে। তাহলে এখানে আমার যেটা আসতো সেটা হচ্ছে জেনারেলি ইকুয়েশনটা আসতো 6 √x² + y² হোল কিউব equals to 4 × √x² + y² equals মাইনাস হচ্ছে x, কারণ আর cos θ মানে হচ্ছে গিয়ে x। কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে আমি যদি 2 দ্বারা ডিভাইড করে ফেলি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সব জায়গায় 2 চলে আসবে, এখানে আসবে 3, এখানে আসবে 2। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অপশন হচ্ছে এটা কারেক্ট। তো যারা ধরতে পেরেছি তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে 2r sin স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 1 হলে কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে হবে। আর এখানে আমরা জানি যে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 ইটস নাথিং বাট 1 মাইনাস কোসাইন থিটা। এন্ড আমাদের আগে থেকে এখানটা আর মাল্টিপ্লাই করা আছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আর মাইনাস আর কোসাইন থিটা আসবে, সেটাকে আমরা একবার ওই পাশে নিয়ে যাই, সেটা হচ্ছে আমার 1 মাইনাস এক্স চলে আসছে, কারণ আর কোসাইন থিটা মানেই হচ্ছে আমাদের এক্স। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি। তাহলে বোথ সাইড স্কোয়ার যদি করে দিই, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস টুয়াইস এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই না? তো এক্স স্কোয়ার এখান থেকে কাটা চলে যাবে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস টুয়াইস এক্স। সো বন্ধুরা, এগুলো করতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। আচ্ছা, তারপর আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে যেটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আর এটা হচ্ছে যে আমাদেরকে বলছে যে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস আলফা এর কার্টেসীয় সমীকরণ আমাকে বের করতে হবে। আর এই কার্টেসীয় সমীকরণটা বের করা খুবই ইজি বন্ধুরা। আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি যে ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স। আর আমরা জানি যেহেতু কার্টেসীয় সমীকরণ, সেখানে কোনো কি থাকতে পারবে না, সেখানে কোনো আর আর থিটা থাকতে পারবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে বোথ সাইডে যদি ট্যান নিয়ে নেই, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু যেটা আসবে সেটা হচ্ছে পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ট্যান এ আসবে, সরি একটা, তাহলে আমি নিচে ঠিক করে ফেলি জিনিসটাকে। আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে গিয়ে ট্যান পাই বাই 2 মাইনাস কত, আলফা। সো ইট ইজ নাথিং বাট আমরা লিখতে পারি কট আলফা। এটা কত লেখা যায়, শুধুমাত্র ট্যান থিটা লেখা যায়। ট্যান থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স, আর কট আলফা মানে হচ্ছে গিয়ে কজ আলফা বাই সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু এক্স কট আলফা। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের এটা হচ্ছে সি নাম্বার হচ্ছে কি অ্যান্সার। তো তারপর হচ্ছে আমরা কোয়েশ্চেন 3 তো সলভ করে আসছি, কোয়েশ্চেন 4। তো এটা দেখার সাথে সাথে বলে ফেলা উচিত, কারণ এটা হচ্ছে কত, আর স্কোয়ার। সো এখানে যেহেতু বোথ স্কোয়ার আছে, তাহলে এটা হবে r⁴। আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মানে হচ্ছে আমার আর কোসাইন থিটা, তাহলে এখানে আমার আর স্কোয়ার আসবে একটা, এখানেও আসবে কত, একটা আর স্কোয়ার। তো আমি দুটো কমন নিতে পারি, এখানে আসবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে আমার কোসাইন টুয়াইস থিটা। এই আর স্কোয়ার, এই r⁴ কাটলে শুধু আর স্কোয়ার থাকবে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে সরি, এখানে সবগুলোতে একটা করে স্কোয়ার হবে। সো আমার অ্যান্সার হচ্ছে গিয়ে সি নাম্বার। সো সি নাম্বার অ্যান্সারটা হচ্ছে কারেক্ট। আর দুইটা কোশ্চেন আছে।
এন্ড এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি যে again x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, we can write it r স্কয়ার। এন্ড এখানে কত, এখানে হচ্ছে আমার r কোসাইন থেটা, বোথ এক্সপ্রেশন থেকে r টা কমন নিলে যেটা থাকবে r equals to twice a কোসাইন থেটা। সো আমাদের এ নাম্বার কোশ্চেনটা হচ্ছে, এ নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট। তো তারপর একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে এটা বের করতে হবে। তাহলে আমরা জাস্ট অপশন চেক করব, অপশন চেক করলে আমাদের হয়ে যাবে। আমরা যদি এখানের দিকে তাকাই, তাহলে এখানে আমার কত আছে, সাইন থেটা মানে হচ্ছে 2 সাইন থেটা ইনটু কোসাইন থেটা। আর এখানে হচ্ছে টুয়াইস এ স্কোয়ার আছে, এখানে আমার আর স্কোয়ার আছে। তাহলে এখানে দেখো সাইন থেটা মানে হচ্ছে আমার এক্স বা ওয়াই বাই আর, আর কস থেটা মানে হচ্ছে আমার এক্স বাই আর। সো এই আর স্কোয়ার কাটা চলে যাবে, এই টু কাটা চলে যাবে, তার মানে যেটা থাকছে এক্স ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার। তার মানে এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আমরা দেখলাম যে খুব সহজেই কিভাবে হচ্ছে কার্তেশিয়ান ইকুয়েশন থেকে পোলার ইকুয়েশনে কনভার্ট করা যায়, আবার পোলার ইকুয়েশন থেকে কার্তেশিয়ান ইকুয়েশন কনভার্ট করা যায়। আশা করি ডিউতে যদি আমাদের এই টাইপের কোয়েশ্চেন আসে তাহলে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আশা করছি নেক্সট লেকচার নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।